একদিকে 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্লান্ট তৈরি হবে, আবার অন্যদিকে ফলতা স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত সৌর সেল তৈরির কারখানায় প্রায় ৩,০০০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। আজকের আর্টিকেলে এই দুটো খবর থাকছে ইন ডিটেলস। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। প্রথমত, দুর্গাপুরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক বড়সড় বিদ্যুৎ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্লান্ট তৈরি হবে, আর তার জন্য ব্যবহৃত হবে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ফাঁকা পড়ে থাকা জমি। দুর্গাপুজোর পরেই এই প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে, অর্থাৎ দেশি বিদেশি বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলি অংশ নিতে পারে। এই প্রকল্প তৈরি হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে। এখানে সরকার ও বেসরকারি কোম্পানি যৌথভাবে বিনিয়োগ করবে এবং রাজস্ব ভাগাভাগি হবে। পশ্চিমবঙ্গ সরকার এই প্ল্যান্টের জন্য ডিপিএল এর ব্যবহৃত জমি দেবে। কয়লার যোগান হবে কোল ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে। WBSEDCL ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দীর্ঘমেয়াদী পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে এই প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনবে। এর ফলে স্থায়ীভাবে বিদ্যুতের বাজার নিশ্চিত হবে। গোটা প্রকল্পে আনুমানিক ৫,২৮০ থেকে ৬,৬০০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে। এই প্রজেক্ট চালু হলে শুধু দুর্গাপুর নয়, গোটা পশ্চিমবঙ্গের বিদ্যুৎ পরিস্থিতি আরও শক্তিশালী হবে। শিল্পাঞ্চল দুর্গাপুর আসানসোল এলাকায় নতুন করে বিদ্যুতের যোগান বাড়বে, যা নতুন শিল্প ও বিনিয়োগকেও আকর্ষণ করবে। একই সঙ্গে ডিপিএল এর অব্যবহৃত জমি কার্যকরভাবে ব্যবহার হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাটের মতন সমস্যা অনেকটা কমেছে, কিন্তু তবুও অনেক আনাচে কানাচে এমন জায়গা রয়েছে যেখানে বিদ্যুৎ বিভ্রাট আজও বিদ্যমান। একই সাথে যদি বড় শিল্প করতে হয় তাহলে বিদ্যুতের চাহিদা কিন্তু আরও উত্তরোত্তর বাড়বে। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে যদি পরিকাঠামো তৈরি করা হয় তাহলে শিল্পকে আকৃষ্ট করা আরও সহজ হবে। তাই এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কলকাতা ভিত্তিক ওয়েবসোল এনার্জি সিস্টেম লিমিটেড বড়সড় সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে। তারা ফলতা স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত তাদের সৌর সেল তৈরির কারখানায় প্রায় ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। ওয়েবসোল আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে তাদের উৎপাদন ক্ষমতা বাড়াবে। পরিকল্পনা অনুযায়ী ৪ গিগাওয়াট সৌর সেল এবং ৪ গিগাওয়াট সোলার মডিউল উৎপাদনের ক্ষমতা যোগ হবে। এদিকে এই সম্প্রসারণের কাজ ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ হবে, অর্থাৎ আগামী ৩-৪ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের এই কারখানা ভারতের অন্যতম বৃহৎ সৌর সেল উৎপাদন কেন্দ্রে পরিণত হবে। গোটা প্রকল্পের জন্য আনুমানিক ৩,০০০ কোটি টাকা খরচ হবে, যা বাংলার নবায়নযোগ্য শক্তি শিল্পে অন্যতম বৃহৎ বিনিয়োগ। এর গুরুত্ব হল বাংলায় সৌরশক্তি নির্ভর শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, ভারতের সৌরশক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সহায়তা করবে এবং একই সাথে পশ্চিমবঙ্গকে নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রে বড় কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। অর্থাৎ ওয়েবসোল এনার্জির এই পদক্ষেপ শুধু কোম্পানির ব্যবসা নয়, গোটা বাংলার শিল্প ও বিদ্যুৎ খাতের জন্য এক বিশাল সাফল্যের দিশা দেখাচ্ছে। এই খবর বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হচ্ছে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর একটি পরিকল্পনা অনুমোদন করেছেন, যার মাধ্যমে ৪ গিগাওয়াট সৌর সেল এবং ৪ গিগাওয়াট সৌর মডিউল উৎপাদন বাড়ানো হবে। বিনিয়োগ হবে প্রায় ৩,০০০ কোটি টাকার মতন। সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রকল্পটি রাখা হয়েছে দুটি পর্যায়ে। ফেজ 3 2 গিগাওয়াট সেল প্লাস 2 গিগাওয়াট মডিউল জুন ২৭ পর্যন্ত ও ফেজ 4-এ 2 গিগাওয়াট সেল প্লাস 2 গিগাওয়াট মডিউল জুন ২৮ পর্যন্ত। দালাল স্ট্রিট ইনভেস্টমেন্ট জার্নালে প্রকাশিত তথ্য বলছে প্রায় একই তথ্য। পাশাপাশি ১.১০ স্টক স্প্লিট বিষয়েও আলোচনা করা হয়েছে।
যাই হোক, দুটো বড় খবর তুলে ধরলাম আপনাদের সামনে। খবরটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং যদি চান সেটা আরও মানুষের কাছে পৌঁছয় তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করে অল বাটনটি অফকোর্স প্রেস করবেন, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। এছাড়া ভিডিওটাকে হাইপ দেওয়ার জন্য রয়েছে হাইপ বাটন এবং জয়েন বাটনে ক্লিক করে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে।